ওকে, এসকিউএল বেসিক্স টিউটোরিয়ালের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। আহ, গত পর্বে আমরা একটা ডেটাবেজের ট্যাবল ক্রিয়েট করেছিলাম। তো আজকে আমরা ওই ট্যাবলে কিভাবে আমরা ডাটা ইনপুট করতে হয় এই বিষয়টা দেখব। তো এই বিষয়টা দেখার আগে আমাদেরকে কিছু যে আমরা ওই দিন বলেছিলাম যে আমরা যে ক্রিয়েট মানে একটা কিওয়ার্ড ইউজ করেছি এই কিংবা প্রথমে আমরা ইউজ করেছিলাম যে ইউজ বা এই টাইপের যে কিওয়ার্ড গুলো ক্রিয়েট, অল্টার কিংবা ড্রপ, ইনসার্ট, আপডেট, ডিলিট এই ধরনের যে কিওয়ার্ড গুলো, সেই কিওয়ার্ড গুলো একটা ক্লাসিফিকেশন আছে, সেটা আমি আজকে শুরু করার আগে সবাইকে মানে বলে নিতে চাচ্ছি আর কি। আপনি চাইলে ইন্টারনেটে কিংবা যে কোনো বইতে বিস্তারিত পাবেন। আর যেহেতু আমি জাস্ট বেসিক্সটা অর্থাৎ আপনাদেরকে প্র্যাকটিক্যালি বেসিক্সটা দেখাচ্ছি, সেক্ষেত্রে আমি জাস্ট আপনাকে ওভারভিউটা করে যাব। যেমন মোটামুটি বলা চলে যে আহ, চারটা, কোথাও কোথাও দেখতে পাবেন যে তিনটাও থাকে। তো চারটা ক্লাসিফিকেশন আছে, যেটা হচ্ছে ডিডিএল, ডিএমএল, ডিসিএল এবং ডিকিউএল। সো আবার আবার বলছি, ডিডিএল, ডিএমএল এবং ডিসিএল এবং শেষটা হচ্ছে ডিকিউএল। কোথাও কোথাও তিনটাও বলা থাকে আর কি। তো ডিডিএল এর পূর্ণ মিনিংটা হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ডাটা ডিফাইন করার জন্য আমরা যে ধরনের কিওয়ার্ড গুলো ইউজ করি, যেমন ক্রিয়েট, অল্টার এবং ড্রপ, এই তিনটা হচ্ছে ডাটা মানে ডিফাইন করার জন্য। যেমন ধরুন আমি যখন একটা টেবল ক্রিয়েট করব, তখন আমি একটা টেবল ডিফাইন করছি, অর্থাৎ একটা টেবল সংজ্ঞায়িত করছি। তো সেক্ষেত্রে ক্রিয়েটটা ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজের অধীনে পড়বে। তারপর অল্টার যেটা আছে, এক্সিস্টিং যে কোনো একটা ডাটাবেজের অবজেক্ট কিংবা একটা টেবল অল্টারনেশন, অর্থাৎ কোনো চেঞ্জ আনার জন্য আমরা যদি কোনো কোয়েরি চালাতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে যে কিওয়ার্ডটা দিয়ে শুরু করতে হবে কিংবা যে কিওয়ার্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে অল্টার, ALTER, অল্টার, যেটা আমরা বলি যে একটা জামা লম্বা হয়ে গেলে আমরা যেটাকে অল্টার করে নিয়ে আসি, এই টাইপের আর কি। তো তৃতীয়টা বলেছি যে ড্রপ। কখনো কখনো আমাদের এরকম দরকার হতে পারে যে আমাদের ডেটাবেস থেকে আমরা আহ, একটা এন্টায়ার ভিউ, টেবল একটা এন্টায়ার ভিউ অথবা যে কোনো একটা অবজেক্ট কিংবা একটা পুরো টেবল ডিলিট করতে হতে পারে আমাদেরকে একটা ডাটাবেস থেকে, তখন আমরা ড্রপ কিওয়ার্ডটা ইউজ করব। সো এই ছিল ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বা ডিডিএল। আর তারপর হচ্ছে ডিএমএল, যেখানে ইনসার্ট, আপডেট এবং ডিলিট আছে। আমি জাস্ট স্ট্রেটলি বলে যাচ্ছি। আর সিলেক্টটাকে অনেক সময় ডিএমএল এর অধীনে বলা যায়, এবং ইনসার্ট হচ্ছে আমরা যদি একটা রেকর্ড তৈরি করতে চাই কিংবা একটা রো তৈরি করতে, একটা টাপল তৈরি করতে চাই, অর্থাৎ একটা টেবিলের মধ্যে আমরা ডাটা ইনসার্ট করার জন্য আর কি। আর আপডেট হচ্ছে যে একটা মডিফাই, রেকর্ড মডিফাই করি আমরা। ডিলিট হচ্ছে একটা রেকর্ড ডিলিট করি। তো সিলেক্টটা আছে, সিলেক্টর তো জাস্ট আমরা শো করার জন্যই ব্যবহার করে থাকি। আর যে ডিসিএলটা আছে, ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে গ্র্যান্ট রিভোক, অর্থাৎ আমরা একটা ইউজারকে প্রিভিলেজ দিব যে একটা ডাটাবেস ইউজ করবে কিনা না করবে, এবং রিভোকটা হচ্ছে আমরা যাকে প্রিভিলেজটা দিচ্ছি সেটা আমরা নিয়ে নিব। তো আরো আছে দুইটা, কমিট এবং রোলব্যাক, এগুলো হচ্ছে ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে। তো এই ছিল আমাদের মোটামুটি বেসিক্স। আরেকটা আছে যে ডিকিউএল, অর্থাৎ ডাটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। অনেক সময় সিলেক্টটাকে আলাদা করে লেখা হয় ডাটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ হিসেবে। তো অনেকক্ষণ পর্যন্ত আপনারা স্ক্রিনে কিছু না করে দেখতে দেখতে হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন, বাট বেসিক্স এই জিনিসগুলো আপনাদের জন্য অত্যন্ত মানে জানাটা অত্যন্ত জরুরি, যে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এবং ডাটা কোয়েরি ল্যাঙ্গুয়েজের অধীনে কোন কোনটা পড়ে আর কি। তো যাই হোক, আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে আমাদের যে টেবলটা আমরা আমাদের এক্সাম্পল হিসেবে নিয়েছিলাম, যে স্যাম্পল ডাটাটা, তো আমরা ওই ডাটাটা থেকে আজকে আমরা ইনপুটটা নিব। বেসিক্যালি জাস্ট ইনপুটটা নেওয়াটা আমরা দেখব। তো আমরা আমাদের মোটামুটি আমি লগ ইন করেছি আমার সার্ভার চালু করে আমার মাইস্কুয়েলে। আমি জাস্ট প্রথম দুটো পর্বে আপনাদেরকে দেখিয়েছি। আপনার যদি মনে না থাকে যে কিভাবে স্টার্ট করবেন, সেক্ষেত্রে আপনি আবার ব্যাকে গিয়ে দেখে আসতে পারেন। আর তো এই এই ছিল কথা আর কি। তো যাই হোক, আমি প্রথমে শো ডাটাবেসেস দিই আমাদের, জাস্ট আপনাদের জানার জন্য যে কোন কোন ডাটাবেস আছে সেটা দেখার জন্য আমরা শো ডাটাবেসেস কোয়েরি দিব, এবং কোয়েরির শেষে অবশ্যই অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে আমাদেরকে।
তো আমাদের 10টা ডাটাবেস আছে এবং আমরা গতদিন যে ডাটাবেসটা নিয়ে কাজ করেছিলাম সেটা হচ্ছে কোম্পানি। সো এখন আমরা যদি ওই কোম্পানিটা নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এটাকে ইউজ কিওয়ার্ড দিয়ে ইউজ করাতে হবে, ইউজ কোম্পানি। সো ডাটাবেস চেঞ্জড, এখন আমরা ইউজড মানে কোম্পানি টেবলটা, টেবল না অ্যাকচুয়ালি ডাটাবেসটা ইউজ করছি আমরা। তো যাই হোক, আমরা যদি এখন শো টেবলস দিই সেক্ষেত্রে আমাদের ডাটাবেজে বিদ্যমান যে ট্যাবলগুলো সেগুলো একটা তালিকা থাকবে। তো আমরা গত যে টিউটোরিয়াল সিরিজের যে গত পর্ব আমরা দেখেছিলাম যে কিভাবে অ্যাপ্লাইড আন্ডারস্কোর এমপ্লয়ি নামে একটা ট্যাবল ক্রিয়েট করা যায়। তো আমরা আজকে ওই অ্যাপ্লাইড এমপ্লয়ি সেগুলোতে ডাটা ইনপুট করব। তো গত পর্বে আমি কি কি ভ্যারিয়েবল নিয়েছিলাম প্রত্যেকটা ফিল্ডের জন্য, অর্থাৎ আইডির জন্য আইডি নিয়েছিলাম, নেমের জন্য নেম নিয়েছিলাম এবং সিটির জন্য সিটি, এক্সপেরিয়েন্সের জন্য এক্সপেরিয়েন্স, এটা ছিল একটা ইন্টিজার, এবং স্যালারিটাও ইন্টিজার নিয়েছিলাম আমরা। তো আজকে আমরা তাহলে ইনসার্ট করব। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে আমরা দেখে নিই যে কি সিলেক্ট, না যাই হোক আমরা এটা পরে দেখাবো, জাস্ট আমরা আজকে ইনসার্ট করব। সো প্রথমে ইনসার্ট করার জন্য আমাদেরকে ইনসার্ট কিওয়ার্ড লিখে ফেলতে হবে, ইনসার্ট, এরপরে ইনটু, অর্থাৎ আমরা ইনসার্ট করব কোনো কিছুর ভিতরে, এবং এরপর আমাদেরকে টেবল নেমটা লিখতে হবে। সো এলআইইডি অ্যাপ্লাইড এমপ্লয়ি, আপনি যা লিখছেন সেটা কিন্তু এক্সাক্ট হতে হবে, অর্থাৎ ইনসার্ট ইনটু অ্যাপ্লাইড এমপ্লয়ি। তো আমি একটু মিলিয়ে দেখি, APPLIED অ্যাপ্লাইড আন্ডারস্কোর এমপ্লয়ি। তো এরপর আমরা ভ্যালিউস, ওকে, আমরা ইনসার্ট ইনটু, তারপর দিচ্ছি টেবল নেম, তারপর হচ্ছে ভ্যালিউস, এবং ভ্যালিউস এর মধ্যে আমরা ব্র্যাকেট। তো প্রথমে আমরা হাসান যে ডাটা আইডি সেটা ইনসার্ট করব। তো আইডিটা আমাদের বেসিক্যালি মানে নাম্বার বা ইন্টিজার, তো সেক্ষেত্রে আমাদেরকে জাস্ট আইডি লিখবো এবং কমা দিব, একটা কমা দিয়ে তারপর হচ্ছে আমাদের নেম, এবং লক্ষ্য করলে দেখতে পাবেন যে নেমটা কিন্তু আমরা ডিক্লেয়ার করেছি ভার্চার, অর্থাৎ ক্যারেক্টার বা আলফা নিউমেরিক টাইপের যেটা আর কি। তো সেক্ষেত্রে আমাদেরকে নামটা যখন আমরা লিখবো তার দুপাশে কিন্তু আমাদেরকে ইনভাইটেড কমা দিতে হবে, অর্থাৎ কোটেশনের মধ্যে এটাকে রাখতে হবে। তো যাই হোক আমরা রাখলাম। তো সেক্ষেত্রে চিটাগং আমাদের যে সিটিটাও কিন্তু আমাদের অর্থাৎ মানে ভার্চার্স দিয়ে ডিক্লেয়ার করা। সো সেক্ষেত্রে আমাদের চিটাগংটাও কিন্তু কোটেশনের মধ্যে হবে। এরপরে যেটা আছে যে এক্সপেরিয়েন্স, 1 বছর এক্সপেরিয়েন্স, সেটা কোটেশন হবে না কারণ এটা নাম্বার। এরপরে যেটা আছে যে 10,000, সো আমরা এটা ইন্টিজার রেখেছি, এবং শেষ করব আমরা ব্র্যাকেট দিয়ে, শেষ করে আমরা জাস্ট সেমিকোলন দিব। সেমিকোলন দিয়ে আমরা যদি এন্টার প্রেস করি সেক্ষেত্রে আমাদের ডাটাটা ইনসার্ট হয়েছে, অর্থাৎ কোয়েরি ওকে, 1 রো এফেক্টেড, অর্থাৎ আমাদের রোটা এফেক্টেড হয়েছে আর কি। তো ঠিক এখন যদি আমরা আরেকটা ডাটা ইনসার্ট করতে চাই, সো ইনসার্ট ইনটু অ্যাপ্লাইড এমপ্লয়ি ভ্যালিউস। সো আমরা ব্র্যাকেটের মধ্যে ওর আইডি হচ্ছে 2, নাম হচ্ছে রুবেল, রুবেল হচ্ছে আমার প্রিয় শিক্ষক, ওকে, রুবেল স্যার, এবং রাজশাহী, স্যারের বাড়ি অবশ্যই সিলেটে, এক্সপিরিয়েন্স হচ্ছে 2, এবং ওনার স্যালারি হচ্ছে 5,000। স্যার ব্যাংকে জব করে, এত কম বেতন হওয়ার পসিবিলিটি নেই। সো আমরা দ্বিতীয় ভ্যালুটা মানে ইনসার্ট করে ফেললাম। তো যখনই আমরা একটা টেবলের মধ্যে ডাটা ইনসার্ট করতে যাব তখন আমাদেরকে ঠিক এই আদলে একটা কোয়েরি লিখতে হবে যে ইনসার্ট, তারপর একটা স্পেস দিয়ে ইনটু, অর্থাৎ আমরা ইনসার্ট করতে যাচ্ছি ভিতরে, অর্থাৎ ইনটুর পর আমরা টেবল নেম লিখবো, অর্থাৎ অ্যাপ্লাইড এমপ্লয়ি, এরপর আমরা ভ্যালিউস লিখবো, এবং ভ্যালিউসের পর যে সিকোয়েন্স অনুযায়ী আমরা আমাদের যেটা এটাকে কি বলে, আমরা আমাদের ডিক্লেয়ার করার সময় টেবলের যে ফিল্ড নেমগুলো ডিক্লেয়ার করেছি, যেমন আমরা প্রথমে ডিক্লেয়ার করেছিলাম আইডি, তারপরে ডিক্লেয়ার করেছিলাম নেম, তারপরে ডিক্লেয়ার করেছিলাম চিটাগং, তার
মানে চিটং না, তারপরে সিটি, তারপরে করেছিলাম এক্সপেরিয়েন্স, তারপরে স্যালারি। সো সেম সিকোয়েন্সে আমরা জাস্ট ইনপুট দিলাম। আপনি যদি সিকোয়েন্স চেঞ্জ করেন সেক্ষেত্রে হবে, সেক্ষেত্রে কিন্তু আগে দিয়ে চেঞ্জ করে দিতে হবে। তো আমরা আজকে জাস্ট কিভাবে আমাদের একটা ট্যাবলের মধ্যে ডাটা ইনসার্ট করতে হয় সেটা দেখলাম। তো ভবিষ্যতে যখন আমরা আপডেট কাজ করতে যাব তখন আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো যে কিভাবে সিকোয়েন্স ব্রেক করে দেওয়া যায়, কিংবা একই সাথে কিভাবে অনেকগুলো রো ইনসার্ট করা যায়। তো সবাইকে ধন্যবাদ দেখার জন্য। ভালো থাকবেন। নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে সবার সাথে। ধন্যবাদ সবাইকে।